আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো এটা হচ্ছে কি আমার নতুন ভিডিও। এর আগে কখনোই প্রফেশনালভাবে ভিডিও বানানো হয়নি। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। কিভাবে ভালো করে ভিডিও বানাতে হবে কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে আমার KTM 125 ডিউক বাইক, ইন্ডিয়ান ভার্সন। তো এর হচ্ছে অনেকগুলো পার্টস লাগবে স্ট্যান্ড মডিফিকেশনের জন্য। ওই পার্টসগুলো আমি ইন্ডিয়া থেকে আনাবো, যার কারণে আমার হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্কে পাসপোর্ট জমা দেওয়া আছে, ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। ভিসা আসলে আমি ইন্ডিয়াতে যাব। আমার এটাতে পাস লাগবে হচ্ছে যে এটা অনেক পূর্ণ হয়ে গেছে ফুটরেস। এটা হচ্ছে নতুন একটা নিয়ে আসবো। পাশাপাশি মাস্টার সিলিন্ডারও চলে গেছে, ওটাও একটা নতুন নিয়ে আসবো। আর সামনে হচ্ছে গিয়ে ডিস্কটা অনেকটা ক্ষয় হয়ে গেছে, প্লাস ব্রেক ক্যালিপার লাগবে, যেগুলো আমি বংশাল এবং সার্ভিস সেন্টারের কথা বলেছিলাম, ওখানে প্রচুর দাম। আবার ইন্ডিয়াতেও কথা বলেছিলাম, ওখানে খুব কম দাম। আমার ইচ্ছা আছে যে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসব। এই হ্যান্ডেলবারটা চেঞ্জ করব। এটা হচ্ছে গিয়ে পরশু দিন কাজটা করছে। এটা নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসবে কিছুদিন পরে। তো এখন যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তো আপনাদের সাথে বুলতাগাউসিয়া ওখানে দেখা হবে ইনশাল্লাহ। তো চলে এলাম বুলতাগাউসিয়াতে। অন্য দিনের মতো আজকেও স্বাভাবিক সকল কর্মসূচি চলতেছিল। এখান থেকে একটা বাসে যায় কুড়িল বিশ্ব রোড, সেটা হচ্ছে বিআরটিসি। এখন যাব এখান থেকে কুড়িল বিশ্ব রোড। চলে আসলাম কুড়িল বিশ্ব রোড। এখান থেকে একটা রিক্সা নিলাম। রাস্তাঘাট অনেক ফাঁকা, আগের মতো না, খুবই ভালো লাগতেছিল। আর রিক্সা দিয়ে ঘুরতে এমনিতেই আমার অনেক ভালো লাগে। তো রাস্তায় অনেক স্টুডেন্টকে দেখতেছে যারা ট্রাফিক পুলিশের কাজটা মনোযোগ সহকারে পালন করতেছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আর আসার সময় রাস্তায় এত জ্যাম হয়েছে আর কি বলবো। 20 কিলোমিটার পথ আসতে 2 ঘন্টা প্লাস সময় লেগে গেছে। রাস্তায় যে এত জ্যাম ওটা বলে বোঝানো যাবে না। বুলতাগাউসিয়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত দুপাশ দিয়েই পুরোটা জ্যাম। চলে আসলাম যমুনা ফিউচার পার্ক। অন্য দিনের মতো আজকেও প্রচুর লোক ছিল। এখানে অনেকেই আসছে সৌদি বা অন্য কান্ট্রির ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। ফাইনালি চলে আসলাম ইন্ডিয়ার এম্বাসিতে। তো দেখা যাক হলে আছে, অনেকে সাইডে বসে আছে। দেখা যাক ভিতরে যাওয়ার পর ওরা কি বলে। আমাকে গত পরশুদিন SMS দিয়ে জানায় যে আমার পাসপোর্টটা নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে এখানকার সিকিউরিটি বলতেছে ভিডিও বন্ধ করার জন্য। তো আমি যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি আর কি। তো আমাকে বলতেছে ওই গেট দিয়ে আসতে। আমি বললাম এদিক দিয়ে লাফ দিয়ে আসি। এটা শুনে ওরা হাসতেছে। পাসপোর্টটা পাওয়ার পরে মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ এতদিন অনেক আশা ছিলাম ভিসাটা পেলে সাথে সাথে ইন্ডিয়া চলে যাব। তো দেশের এই পরিস্থিতির জন্য ওরা বলতেছে সকল ভিসার কার্যক্রম বন্ধ করা হয়েছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই ইন্ডিয়া যাব ইনশাল্লাহ। আজকে ভিডিওতে এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।